বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের নিউজ ফিডে একটাই নাম চলতেছে, ওসমান হাদি। আর চলবে না কেন, চলা খুব প্রয়োজন। কারণ আমরা একটা নেতার কাছ থেকে কি এমন আশা করতে পারি? দায়বদ্ধতা। আর ওসমান হাদি ভাইয়ের দায়বদ্ধতাটা কি এটা সবাই জানে। আর যদি দায়বদ্ধতার প্রসঙ্গ আসে তাহলে জুলাই আন্দোলনে যারা যারা অসুস্থ হয়েছিল, গুলি খেয়েছিল এবং যারা আহত হয়েছিল তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে দায়বদ্ধতাটা কি। আমি বাংলাদেশকে এর আগেও বলেছি, আমার যে ভিডিওগুলো আছে ওসমান হাদি ভাইকে নিয়ে, ঠিক আছে, এর আগেও ওই ভিডিওগুলোতে আমি প্রকাশ করেছি যে ওসমান হাদি ভাই এমন একটা ব্যক্তি, ঠিক আছে, এই বাংলাদেশ দ্বিতীয়বার ওই ব্যক্তিটারে পাবে না যে ব্যক্তিটারে হারাইছে আজ, ঠিক আছে। এই ক্রাইসিসটা আজকে বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে, আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা। আমরা একটা ব্যক্তির কাছ থেকে, একটা নেতার কাছ থেকে কি আশা করতে পারি? জবাবদিহিতা। আর জবাবদিহিতা তার কাছে বলতে হবে না, সে যখন মঞ্চে উঠতো একাই কাঁপাই দিত, ঠিক আছে। আচ্ছা, এই জুলাই আন্দোলন ঘটাতে গিয়ে, মানে এই জুলাই আন্দোলন করতে গিয়ে কি কি হয়েছে আপনারা কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন? ওয়েট, আমি আপনাদের আজ থেকে পুরো 1 বছর ব্যাগে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি তারে ভুলে গেছেন যে জুলাই আন্দোলনে আন্দোলন করে নাই, সে কিন্তু ফ্যাসিস্টের বিপক্ষে ছিল না। সে যারা যারা আন্দোলন করছিল, জুলাইয়ে আন্দোলন করছিল, আন্দোলনরতদের ক্লান্তি দূর করার জন্য পানি দিতে গিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, আমি মুগ্ধ ভাইয়ের কথা বলতেছি, ঠিক আছে। যারে মনে করেন যে আপনি আন্দোলন করছেন, আমি আন্দোলন করছি, সবাই আন্দোলন করছে, সবাই জানে, ঠিক আছে। তো এখন কথা হলো যে যারা যারা আন্দোলন করছে, যারা যারা ক্লান্ত হয়েছে আন্দোলন করে, তাদেরকে সে পানি খাওয়াইতে গেছে, তারেও গুলি করে মারা হয়েছে, ঠিক আছে। এটা কে কে জানেন? আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে, পুরো ওয়ার্ল্ড জানে। আর সে কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল, ঠিক আছে। তার কাজ শেষে সে যখন বাসায় ফিরতেছিল, সে ভাবলো না, কেন তাকে কেন না ওই আন্দোলন যারা যারা করছে তারা তো ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে পানি খাওয়া প্রয়োজন। তার মাইন্ডসেটে এইটা কাজ করছে, আমার কাজ করে নাই, আপনার কাজ করে নাই, বাকি আদার্স পার্সনগুলো যেগুলো আসলো তাদের তো কাজ করে নাই, মুগ্ধ ভাইয়ের কাজ করছে, ঠিক আছে। সে পানি খাওয়াইতে গিয়েছিল, সে আন্দোলন করতে যায় নাই ওইখানে, সে পানি খাওয়ানোর জন্য তার জীবনটা হারাইলো, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো কম বেশি সবাই হাদি ভাইরে চিনেন, আমিও চিনি, আপনিও চিনেন। তার এক নামই আছে, ওসমান হাদি, ঠিক আছে। সে মরার আগে, সে যখন মরে, ঠিক আছে, তার 4-5 দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল। ওই ইন্টারভিউয়ে কি বলছিল আপনারা জানেন? সবাই কি জানেন সত্যিটা? আচ্ছা, আমি আপনাদের দেখাইতেছি, ওয়েট, আই ওয়ান্ট সি ইউ। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। হাদি ভাইয়ের একটা ছোট বাচ্চা ছিল, ঠিক আছে। সে কিন্তু ইন্টারভিউ বলছিল যে আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন। সে এটা বুঝতো যে আমার উপরে এটার কোনো না কোনো ইফেক্ট আসবে, ঠিক আছে। আমি এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাই দিব, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন, আপনাদের বুঝতে কোনো আপনাদের ভিতরে কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে। আর একটা কথা, যদি এই চ্যানেলটা নতুন ওপেন করেছি, তো যদি এরকম ইনফরমেশন ভিডিও চান তাহলে আমি রহ দিতে থাকবো, সমস্যা নাই। তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে।